নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথা ৩৮তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। দ্বাদশ অধ্যায়, ভক্তিযোগ। অর্জুন বলিলেন, এইভাবে সতত ভগবানে সর্বকর্ম দিয়া যাহারা তোমার অর্চনা করেন, আর যাহারা নির্গুণ ব্রহ্মের অর্চনা করেন, এই দুয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী? শ্রী ভগবান কহিলেন, হে পার্থ, যাহারা মদগত ও মদযুক্ত থাকিয়া আমাকেই পরম শ্রদ্ধার সহিত উপাসনা করেন, তাহারাই আমার মধ্যে শ্রেষ্ঠ যোগী। সর্বদা সমবুদ্ধি সম্পন্ন, সর্বভূত হিতে রত, সর্বত্রগামী, অব্যক্ত, কূটস্থ, অচল, অচিন্ত, ধ্রুব অক্ষরকে যে যোগী উপাসনা করেন, তিনি আমাকে পাইয়া থাকেন। যাহারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, তাহাদের অধিক কষ্ট ভোগ হয়, কেননা দেহীর নির্গুণ ব্রহ্মলাভ খুবই কষ্টকর। কিন্তু যাহারা মত পরায়ণ হইয়া আমাকে সর্বকর্ম সমর্পণ করিয়া একমাত্র আমাকে ধ্যান করিতে করিতে উপাসনা করেন, হে মানব, আমি তাহাদের মৃত্যুরূপ সাগর হইতে অচিরেই ত্রাণ করিয়া থাকি। আমাতেই মনকে স্থির করো, বুদ্ধি আমাতেই নিবিষ্ট করো, তাহার পর দেহান্তে আমাকেই তুমি পাইবে, ইহাতে কোনো সংশয় নাই। আমাতে যদি মন স্থির না রাখিতে পারো, তাহা হইলে হে মানব, তুমি অভ্যাস দ্বারা আমাকে পাইতে চেষ্টা করো। যদি অভ্যাসেও অসমর্থ হও, তবে আমার কর্মে উদ্যোগী হও। এইভাবে কর্ম করিলেও তুমি সিদ্ধি প্রাপ্ত হইবে। আর তাহাও যদি করিতে অশক্ত হও, তবে আমাতে চিত্ত স্থির করো এবং আমাযুক্ত থাকিয়া সকল কর্মের ফল ত্যাগ করো। অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান উচ্চ স্তরের, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেয়, আর ত্যাগেই পরম শান্তি। যিনি সকলের প্রতি হিংসা শূন্য, বন্ধুভাবযুক্ত, ক্ষমাশীল, সমদর্শী, সুখ দুঃখে সমান, নিরহংকারী, মমত্ব শূন্য, জিতেন্দ্রিয়, সহনশীল, সদাতুষ্ট, দৃঢ় বিশ্বাসী ও যোগী, যাহার মন ও বুদ্ধি আমা প্রতি সমর্পিত হইয়াছে, তিনি ভক্ত, তিনি আমার প্রিয়। যিনি কাহাকেও উদ্বেগ দেন না, আবার কাহারও কোনো ব্যবহারে যিনি উদ্বেগ প্রকাশ করেন না, এবং যিনি আনন্দ, ক্রোধ, ভয় ও উদ্বেগ শূন্য, তিনি আমার প্রিয়। যাহার কিছু আকাঙ্ক্ষা নেই, এমন পবিত্র, দক্ষ, উদাসীন, নিস্পৃহ, দুঃখহীন, যিনি কোনো বিষয়ে ব্যস্ত হন না, সেই ভক্তই আমার প্রিয়। যিনি হর্ষ প্রকাশ করেন না, ক্লেশ করেন না, কামনা করেন না, শুভ ও অশুভ ফল পরিত্যাগী, সেই ভক্তই আমার প্রিয়। আমার প্রতি ভক্তিমান যে
ব্যক্তি, শত্রু, মিত্র, মান, অপমানে, শীত, গ্রীষ্মে, সুখ দুঃখে বিচলিত হন না, যাহার কিছুতেই আসক্তি নাই, নিন্দা প্রশংসায় সমজ্ঞান, স্থির মনা, গৃহত্যাগ করিয়া যিনি আমাতে স্থির বুদ্ধি রাখেন, সেই ভক্তই আমার প্রিয়। যে সকল ভক্ত আমা পরায়ণ হইয়া শ্রদ্ধা সহকারে আমার এই ধর্মামৃত পান করেন, তাহারা আমার অত্যন্ত প্রিয়। এই সঙ্গেই ভক্তিযোগের যে দ্বাদশ অধ্যায় সেখানে শেষ হয়েছে। আমরা বারবার বলেছি, অর্জুন শুধু অর্জুন নয়, অর্জুন যেন সমগ্র মানব সমাজের প্রতিনিধি। কুরুক্ষেত্রের যুদ্ধ যেন সংসার যুদ্ধের সমান। কুরুক্ষেত্রের যুদ্ধ অর্জুন কিভাবে জয় করবে, আর গীতা থেকে এই সব কথামৃত আমরা শ্রবণ করে সংসার রূপ যে সমুদ্র, এই যে ভবসাগর, সেটা পার হব শ্রীকৃষ্ণের হাত ধরে, এই আশা নিয়ে আজ শেষ করছি। সকলের উপরে শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত থাকুক। আগামী ৩৯তম পর্বে ঈশ্বর কথায় শ্রী শ্রী মায়ের কথা। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.